আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? তোমাদের জন্য আমি কিন্তু আবার একখান নতুন ভিডিও লইয়া আইয়া পড়ছি। তো এই যে দেখো, এইখানে রান্নার জন্য যেগুলো লাগবে আমি সব কিছু সাজাইয়া রাখলাম। তো রান্না শুরু করা যাক। এইখানে একখান কড়াইতে গরুর গোস্ত দিয়ে দেবে আনে, পরে 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দেবে আনে। আমাদের ঘরে ঝাল বেশি খায় না, তোমরা কিন্তু তোমাদের মতো মরিচের গুঁড়া দিয়ে দেবা। এরপরে তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে আনে। পরে আদা বাটা, রসুন বাটা, সরিষার তেল, জিরা গুঁড়া এগুলো পরিমাণ মতো তোমরাই তোমাকে মতো দিয়ে দেবে আনে। পরে দেবে আনে তেজপাতা, দারচিনি, এলাচি, সাথে দেবে আনে টমেটোটা ব্লেন্ড করে দেবে আনে। পরে দেবে আনে পেঁয়াজ কুচি, লেবুর রস দিয়ে রাইখে দেবে আনে। কিছুক্ষণ মশলাটা বেশি করে ঢুকবে আনে। এদিকে আবার আলুগুলো ভাইজে নেবে আনে। এই যে দেখো আমার মশলা মাখিয়ে রাখা গোস্তগুলো এবার কড়াইতে গোস্তগুলো দিয়ে দেবে আনে। পরে ঢাইকে দেবে আনে। কিছুক্ষণ পরে দেখো এমন করে পানি সাইডে দেবে। দেখলা? পরে এগুলারে একেবারে লাইরে সাইরে ওই আগের ভাজা আলুগুলো দিয়ে দেবে আনে। পরে আবার লাইরে সাইরে ঢাইকে দেবে আনে। একটু পরে ঢাকনা উঠাইলাম, কষানো হয়ে গেলে পানি দিয়ে আবার লাইরে সাইরে ঢাইকে দেবে আনে। এদিকে আমি আরেকখান পাতিলে সরিষার তেল দেবে আনে। পরে দেবে আনে পেঁয়াজ কুচি, দিলাম তেজপাতা, দারচিনি, পরিমাণ মতো আদা বাটা ও রসুন বাটা, এগুলোরে ভাইজে নেবে আনে। ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা পোলাওর চালগুলো দেবে আনে। পরে পোলাওর চালগুলো ভালো করে ভাইজে নেবে আনে। ভাজা হয়ে গেলে পানি দিয়ে দেবে আনে। পোলাওর চাইলের কিন্তু সেই একখান ঘ্রাণ বের হয়েছে। পরে এগুলারে ঢাইকে দেবে আনে। এই যে দেখো কিছুক্ষণ পরে ঢাকনা উঠাইলাম, কিরকম হয়েছে দেখছো? এখন আবার নাড়াচাড়া দিয়ে দিলাম, পরে আবার ঢাইকে দিলাম। এই যে দেখো কেমন হইল। ওপর দিয়ে আবার কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। আমাদের রান্না শেষ। তো আজকের রান্না করলাম পোলাও ও গরুর গোস্ত। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ বন্ধুরা।